মোহাম্মদ হাসানুল্লাহ মাস্টার সাহেবের রূহ মুবারকে ইয়ার হাদিয়াটুকু পৌঁছায় দাও। আমাদের মাকসুদগুলি পূরণ করে দিও মাওলা। বিহাক্কে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা ঘুরি আসেন এদিকে যাই না, এদিকে ধরে রাখো তোমরা, এদিকে দিও না। যারা দেখছেন আপনারা কাতার করিয়ে দেন, কাতার করিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মেহেরবানি করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। যারা দেখছেন এরা পিছে চলে যান, একটু জায়গা দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যারা আমরা কষ্ট করে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বলিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে মৃত্যু তথা অসুস্থ হওয়া পর্যন্ত আল্লাহর গোলাম এই মাদ্রাসার একজন খাদেম ছিলেন ইয়াকুবিয়া জামে মসজিদ। এই মসজিদে তিনি খাদেম ছিলেন। আমাদের এই মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি আলহাজ ওজিল সাহেব কথা বলবেন। ইয়াকুব সাহেব জামে মসজিদের সাবেক খতিব। এরপরে হচ্ছে মাওলানা মাহমুদ কথা বলবেন, ওনার চাচাতো ভাই মাওলানা ইসমাইল সাহেব কথা বলবেন। আমরা কথাগুলি সংক্ষেপ বলবো, মিষ্টি আবার শুরু হচ্ছে। আমরা কথা বলার জন্য অনুরোধ করি আমাদের এই অত্র মাদ্রাসার সম্মানিত সহসুপার ওনারই ভাই জনাব মাওলানা ইসমাইল সাহেব। আপনারা 2 মিনিটের মধ্যে কথা শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 5 ভাই আজকে মরহুম আজি হাসানুল্লাহ সাহেব আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আমি সবার ছোট, বিশেষ করে আমার এলাকার আত্মীয় স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামা ইকরাম, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, এত মেহনত করে কষ্ট করে আসছেন। আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিশেষ করে আমার বড় ভাই এই মাদ্রাসা দিয়ে মসজিদ দিয়ে রিটার্ন হওয়ার পর থেকে অনেক কাটাকাটি করেছে। এর পরিপ্রেক্ষিতে কারো কাছে যদি কোন রকমের কথাবার্তা, কাজকর্ম, টাকা পয়সা যদি আপনাদের মনে কষ্ট থাকে, মেহেরবানি করে আল্লাহ আমার বাড়ি মাফ করে দিয়ে সবাই আল্লাহ তরফে আমার বাড়ি মাফ করে দিয়ে। যে মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে অনেকের সাথে অত মিশমিশানো করে কথাবার্তা হয়ে থাকে, এটা স্বাভাবিক। আর ভাইয়ের আশা করি কোনো কারো লেনদেন, কোনো পাওনা কেউ নাই। যদিও কেউ পাওনা থাকেন, আমরা আছি, আমার ওনার ছেলেরা আছে, ওনার ছেলে 5 জন, 2 জন বাইরে আছে, 3 জন উপস্থিত আছেন। ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সবার ধৈর্য ধরার তৌফিক দান করে। আর সম্মানিত মেহমান বৃন্দ, দূর দূরান্ত থেকে যারা আসছেন, আমাদের স্বাস্থ্য ভাইয়েরা খাবার ব্যবস্থা করেছে, আপনারা জুমার হলে খাওয়া দাওয়া করে যাবেন। এখন আমাদের মাহবুব ভাই কই? মাহবুব ভাই কি আসবেন সামনে? 2 মিনিট কথা বলবেন। মাওলানা মাহমুদ সাহেব একটু কথা বলবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘদিন পর্যন্ত ইয়াকুব সারান জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছি। আমি যতটুকু দেখেছি, তিনি মসজিদের প্রত্যেকটি কাজে নিজেকে এত নিবেদন করেছেন। আমাদের সভাপতি মহোদয় একটু আগে বলছিলেন যে একদিনে 3 বার 4 বার পর্যন্ত তাকে দাগন বইয়া যেতে হয়েছে। কিছু প্রয়োজন হলেই তিনি দাগন বইয়া চলে যেতেন। এরপরে মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য এবং এটা কোনোভাবে বলার অপেক্ষা রাখে না। আজকে যে দ্বিতল ভবন আপনারা দেখতে পাচ্ছেন, এটা তার অনেকটা শুরু দিয়ে একক প্রচেষ্টার ফসল। আমরা বিশেষ করে আমি আরেকটা বিষয়, মুরব্বী আমার সাথে এত ওতপ্রোতভাবে সম্পর্কিত ছিল যে আমার মেয়েরা, আমার ছেলেরা বলতো
আব্বুর সব বন্ধু হচ্ছে বুড়ো বুড়ে, আমার সব বন্ধুরা হচ্ছে বুড়ো মানুষ, উনি আমার বন্ধু। আমি মনে করছি দুনিয়াতে যেমন তিনি আমার বন্ধু ছিলেন, আখিরাতেও তিনি আমার বন্ধু হবেন। আল্লাহ তাআলা ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া এটা মহান দাতে পাক আমাদেরকে মাদ্রাসার সম্মানিত সুপার হজমারা নুরুদা বিপ্লবী সাহেব কথা বলবেন। বৃষ্টি শুরু হচ্ছে, আমরা সেদিকে খেয়াল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে একটি মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। উনি অত্যন্ত খুবই ভালো মনের মানুষ ছিলেন। মাদ্রাসার জন্য যখন মাদ্রাসা শুরু হয়, অনেক বাতিলপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা তথা যারা মাদ্রাসা মসজিদকে পছন্দই করে না, এরা বলেছিল এখানে তো গর্ত, এখানে মাদ্রাসা হবে না, এই এলাকাতে কোনো মাদ্রাসাই হবে না। উনি বলেছিলেন আমি আল্লাহর উপর ভরসা করে আমাদের সভাপতি সাহেবের হাত ধরে এবং এলাকার সকল মানুষের সহযোগিতা নিয়ে উনি মাদ্রাসা শুরু করেছেন। ওনার শুরু থেকেই স্বপ্ন ছিল এই মাদ্রাসায় একদিন কামেল হবে। আমরা আল্লাহর কাছে পরিহার করি। ধাপে ধাপে যখন মাদ্রাসা শুরু হয়, মাত্র ক্লাস 3 পর্যন্ত ছিল, এখন ক্লাস 7, আগামী বছর ক্লাস 8 হবে। এভাবে ধাপে ধাপে ইনশাআল্লাহ ওনার স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। এবার ওনার চূড়ান্ত একটা আশা ছিল এই মাদ্রাসার মাঠে একটা মাদ্রাসার উদ্যোগে একটা তাফসীর মাহফিল হবে। উনি চেষ্টা করেছেন, কিন্তু বিভিন্ন কারণে, বাতিলদের সততার কারণে মাহফিল হয় নাই। আমরা ইনশাআল্লাহ এই বছর ওনার স্মরণে মাদ্রাসার উদ্যোগে ইনশাআল্লাহ সর্বপ্রথম তাফসীর মাহফিল করব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আজকে জুমার রাতে মারা গিয়েছেন এবং মাদ্রাসা এবং মসজিদের সাথে লেগে থাকার কারণে রাব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। আমাদের বর্তমান ইমাম সাহেব কথা বলবেন, সম্মানিত খতিব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি এই মসজিদে গত রমজান থেকে জুমার দায়িত্ব আদায় করতেছি। আমি প্রায় 18 মাসের ভিতরে যতটুকু জানি যে উনি অত্যন্ত আমাকে মহব্বত করতেন এবং দেখতাম কয়েকজন মুসল্লির ভিতরে উনি একজন ছিলেন যে আগে আগে মসজিদে যাইতেন। যাওয়ার পরে উনি এই মাদ্রাসার কথাই বলতেন সব সময়, এবং ওনার এক ঘনিষ্ঠ একেবারে আপন ভাই যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার যে হক সেটা মাফ করবেন না। কিন্তু তার পরিবারের এক লোক উনি অসুস্থ হওয়ার আগেই আমাকে বলছে যে উনি আমার বড় ভাই হিসেবে যতটুকু হক ততটুকু হক আমাদের আদায় করছি। এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা মরহুমকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব কথা বলবেন, আর আপনারা বাকিরা দাঁড়াবেন না। জানাজা পড়াবো ওয়ানার নাতি আমাদের এই স্নেহের হাসান। তো এখন সভাপতি সাহেব যারা আলহাজ ফজলুল্লাহ সাহেব কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওনাকে সঙ্গে নিয়ে এই মসজিদ থেকে আরম্ভ করে মাদ্রাসা পর্যন্ত উনি আমার সাথী সঙ্গে ছিল এবং ওনার উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়া আমি শুধু অর্থ যোগানের ব্যবস্থা করছি, কিন্তু বাকি সব উনিই করছে। আর আমাকে শুধু খোঁচা দিত, বলতো এটা করে এটা করে এটা করে। যাই হোক, এই পরিস্থিতিতে বলার একটা লম্বা করার প্রয়োজন নাই। তো আমি আমার তরফ থেকে উনি আমাকে বলতেন আপনি তো আমাদের শুধু টাকা দেন, আমরা তো কোনো হিসাব চান না। আমি হিসাব ওনার কাছে চাই নাই, কোনোদিনও চাবো না। আল্লাহ যদি ওনারে ব্যস্ত নসিব করে, এই জন্য প্রত্যেকে আপনারা দোয়া করবেন। কিছু করার নাই, আলহামদুলিল্লাহ। পরিস্থিতির উপরে নির্ভর করে কথা লম্বা করার বাইরে। আমিন।
সংক্ষিপ্ত একটু খতম হয়েছে, বিভিন্ন জিরা নাচিরা নায়নাতকুরেরা খতম পড়েছে, একটু সংক্ষিপ্ত দোয়াটা করে দিবেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولا পাক কোরআন পাক খতম, তাহলিল খতম মাওলা, নুরুদ্দিন আলিয়া খতম মাওলা, অনেক কোরআন পাকের খতম করেছে মাওলা, এগুলাকে মেহেরবানি করিয়া কবুলান মঞ্জুর করে লাও ইয়া আল্লাহ। ইহার সওয়াব কায়ামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে রওজায়ে মুবারকে ইহার হাদিয়াটুকু পৌঁছায় দাও। আমার আওলাদ সাহাবা দোয়াত মুতাহারা সালেহিন শাহিদিন তবে তাবেঈনা ইমাম মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন সলফে সালেহিন আশিকিন জাকিরিন ওলি আব্দাল গাউস কুতুব ফকির দরবেশ যত আছে মাওলা, যত আলিম উলামা ফকিহ মাওলা, তাদের রূহ মুবারকে ইয়ার হাদিয়াটুকু পৌঁছায় দাও। মাওলা পাক মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু যারা কবরবাসী কিছু মাওলা, তাদের রূহ মুবারকে ইয়ার হাদিয়াটুকু পৌঁছায় দাও। মাওলা পাক মোহাম্মদ হাসানুল্লাহ মাস্টার সাহেবের রূহ মুবারকে ইয়ার হাদিয়াটুকু পৌঁছায় দাও। আমাদের মাকসুদগুলি পূরণ করে দিও মাওলা, বিহাক্কে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দরভাবে আমরা সারিবদ্ধ